মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। সমীর বাবু, একের পর এক বাংলাদেশের নেতৃত্বের তরফে যে এই হুমকি হুঁশিয়ারি আসছে, কলকাতা দখল, ভারতের বাংলা বিহার ওড়িশা দখল করবে, উত্তর পূর্বাঞ্চল দখল করবে, কিন্তু সামরিক শক্তিতে তো অনেক পিছিয়ে, এমনকি অর্থনীতির অবস্থাও শোচনীয়। তাহলে কেন এই যুদ্ধ জিগির? গুড মর্নিং এভরিবডি। প্রশ্ন হচ্ছে যে যেভাবে ওরা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার জন্য কোনো ট্যাক্স লাগে না, কিংবা স্বপ্ন দেখতে গেলে কেউ আটকাতেও পারে না। এখন প্রশ্ন যে এই কথাগুলো মানেটা কি? মানেটা আর কিছু নয় যে এই পরিস্থিতিতে যেখানে একটা অসহায়, অক্ষম একটা ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে, সেই ইন্টারিম গভর্নমেন্টে যার কিছু বলার মতো বোধহয় ক্ষমতা নেই, সেই জায়গায় কিন্তু একটা নৈরাজ্যের একটা সৃষ্টি হওয়া স্বাভাবিক। এখন সবাই নেতা হতে চাইছে এবং সবাই চাইছে যে রিজভি হোক, আবার বিএনপির উনি তো প্রবাবলি জয়েন্ট সেক্রেটারি নাকি রিজভি, তিনি সব জায়গায়। এখন কলকাতা তো দখল হলো না, এখন 4 দিন তো হয়ে গেল, সুতরাং এই আস্ফালনের কোনো মানে হয় না। তবে কতগুলো জিনিস যেটা আমাদের একটুখানি আরো খুব সচেতন থাকতে হবে। গতকাল যেটা হয়েছে সেটা আমাদের সত্যি একটুখানি সেই ব্যাপারে চিন্তা করতে হবে যে গতকাল চিফ অব আর্মি স্টাফকে তাকে নির্দেশ দেওয়া হয় যে যশোর এবং চিটাগং এই দুটো ক্যান্টনমেন্টে যেন এটাকে রিইনফোর্সমেন্ট করে, আরো যেন সৈন্য সামন্ত যেন চলে আসে, এবং যে অ্যান্টি মিসাইল যে ইয়েগুলো রয়েছে, তাদের অ্যাসেট যে রয়েছে, সেইগুলো যেন সব সময়ের জন্য তৈরি থাকে, যদি প্রয়োজন পড়ে তাহলে সেটাকে ইমিডিয়েটলি ব্যবহার করা। এগুলো কিন্তু একটা অমিনাস সাইন ইন দ্য হরাইজন। কারণ যখন মানুষ একেবারে কোণঠাসা হয়ে যায়, তখন কিন্তু সে চেষ্টা করে যে একটা মরণ কামড় দেওয়ার জন্য। সে জেনে বুঝেই যে আমি মরবো, কিন্তু তার আগে একবার মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। গতকাল আমরা দেখলাম ঢাকায় হলো ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, এবং হাসিনা সরকারের পতনের পর প্রথম এই দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের কোনো বৈঠক হলো। একদিকে যখন এই বৈঠক, তখনই অন্যদিকে বাংলাদেশের লাগাতার যুদ্ধ জিগির তা কিন্তু চলছে। একের পর এক আস্ফালন বাংলাদেশের মৌলবাদীদের তরফ থেকে ভারতকে উদ্দেশ্য করে। যে ভারতের সাহায্যেই জন্ম, সেই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার বাংলাদেশের একের পর এক মৌলবাদী। কখনো প্রাক্তন সেনাকর্মীরা তারা দাবি করছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন। কেউ দাবি করছেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভী, তিনি বলছেন যে বাংলা বিহার ওড়িশা চেয়ে বসবেন তিনি। কেউ বা বলছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের, তা দখল করবেন এবং নতুন বাংলাদেশের সীমানা তৈরি হবে। কিন্তু আমরা বারবার দেখিয়েছি যে সামরিক শক্তিতে ভারত বাংলাদেশের তুলনায় চলে না, বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। তবে কিসের ভিত্তিতে বারবার এই যুদ্ধ জিগির? একদিকে যখন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, তখনই অন্যদিকে লাগাতার আস্ফালন বাংলাদেশের মৌলবাদীদের ভারতের বিরুদ্ধে উন্মত্ত যুদ্ধ জিগির। ইউনূস জমানায় বাংলাদেশের মৌলবাদীদের তীব্র ভারত বিদ্বেষ। কেউ বলছেন কলকাতা দখল করবেন, তো কারো দাবি বাংলা বিহার ওড়িশা। কোন উন্মত্ত মৌলবাদীর আবার গোটা উত্তর পূর্ব দখলের স্বপ্ন। এর আগে যেমন আপনাদের জানাচ্ছিলাম, প্রাক্তন সেনাকর্মীরা তারা বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। বাংলা বিহার ওড়িশা দাবি করলেন বিএনপি নেতা। আর এবার কট্টরপন্থী মৌলবাদী তিনি দাবি করে বসলেন যে উত্তর পূর্বাঞ্চল ভারতের নিয়ে বাংলাদেশের নতুন সীমানা তৈরি হবে। 7 সিস্টার্স দখলের স্বপ্ন বাংলাদেশের। ত্রিপুরা, অসম, মিজোরাম নাকি দখল করবে বাংলাদেশ। সম্পূর্ণ পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। অলিক স্বপ্ন দেখা বাংলাদেশের মৌলবাদীর উস্কানিমূলক এই বক্তব্য ভাইরাল।